নমস্কার, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছেন। তো আমাদের চ্যানেলে সচরাচর আমরা কম্পিটিটিভ এক্সামের ম্যাথ এবং কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ভিডিও তৈরি করে থাকি। এছাড়াও বিভিন্ন রকম ইনফরমেটিভ টাইপের ডকুমেন্টারি টাইপের ভিডিও তৈরি করে থাকি। তো আজকে যে ভিডিওটি মূলত বলা যেতে আপনারা বলতে পারেন যে একটা এক্সাম হতে চলেছে, সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের, এবং সেই এক্সামের বিজ্ঞপ্তি এর পূর্বে ছেড়েছিল এবং তার সম্ভাব্য ডেট, মানে এক্সামের সম্ভাব্য ডেট তারা পাবলিশ করেছে। এটা কিন্তু পাকাপাকি ডেট নয়, এটার সম্ভাব্য ডেট। কেউ যদি জানতে চান তারা আপনারা আমাদের এই ভিডিওকে দেখতে পারেন, ভিডিওটিকে পুরো দেখলে পরে সম্ভাব্য ডেটটা জানতে পারবেন। তার পাকাপাকি ডেট আর কি পুরো কনফার্ম ডেট সেটা বিজ্ঞপ্তির মাধ্যমে আবারও এই ওয়েবসাইটে আসবে। তো আপনারা অবশ্যই এই ওয়েবসাইটটিকে নোট করে রাখতে পারেন, আপনারা দেখতে পারবেন, মানে আপডেট রাখতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে। তো prb.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারবেন। তো এই ওয়েবসাইটে গেলে পরে প্রথমে তো এই পেজটা খুলবে, খোলার পরেই দেখবেন, যেটা কম্পিউটারে হোক আর ডেস্কটপে হোক, তারপরেই দেখবেন আপনারা নিচের দিকে থেকে উপর দিকে যদি টানেন তাহলে দেখতে পারবেন যে এখানে যে কিছু বিজ্ঞপ্তি রয়েছে, ঠিক আছে, তা আসবে, যেমন চলে গেল। তো এখানে যদি টাচ করেন তাহলে দেখবেন টেন্টেটিভ ডেটস বলে একটা পেজ খুলে যাবে, ঠিক আছে। তো এখানে দেখবেন প্রথমেই তারা দিয়েছে প্রিলিমিনারি এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনআর্মড ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্মড ব্রাঞ্চ 2024, ওয়েস্ট বেঙ্গল পুলিশের 2024 এটা বিজ্ঞপ্তি ছিল। এবং সেটা টেন্টেটিভ সম্ভাব্য পরীক্ষার ডেট, প্রিলিমিনারি পরীক্ষা যেটা টিয়ার 1 বলা হয় বা প্রিলিমিনারি এক্সামিনেশন বলা হয়, সেটা 12/10/2025 অর্থাৎ অক্টোবরের 12 তারিখে হওয়ার সম্ভাবনা প্রকাশ করেছে। তো অবশ্যই যারা এই এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন বা এই এক্সামে অ্যাপ্লাই করেছেন, তারা রেজিস্ট্রেশন করেছেন, তাদের জন্য কিন্তু প্রস্তুতি এখন চরম পর্যায়ে রাখতে হবে, ঠিক আছে। যারা যেরকম প্রস্তুতি নিচ্ছেন, এখন প্রস্তুতির মাত্রাটা কিন্তু স্কেলটা বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে। তো এই 12/10/2025 হতে চলেছে, সম্ভাব্য ডেট দিয়েছে, এই ডেটে না হলেও এর আগে পরে হয়ে যাবে, ঠিক আছে। আর এরপরেই দেখা যাচ্ছে যে 2023-এর একটি কলকাতা পুলিশের সার্জেন্ট এবং সাব ইন্সপেক্টরের আর্মড ব্রাঞ্চ এবং আর্ম ব্রাঞ্চের প্রিলিমিনারি এক্সাম হয়েছিল, সেটার কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন হতে চলেছে। তো সেটা অর্থাৎ এটা ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন, মানে সেকেন্ড টিয়ারে বলতে পারেন। তো এই যে 2023-এর এই বিজ্ঞপ্তির ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন হতে চলেছে, সেটা 15/10/2025 সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে। এবং এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে 2024-এর ওয়েস্ট বেঙ্গল পুলিশের এখানে রিটেন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ কনস্টেবলের রিটেন এক্সামিনেশন হতে চলেছে 30/11/2025, এটা নভেম্বরে, ঠিক আছে, নভেম্বরে সম্ভাব্য ডেট বলছে। এবং তারপরে যদি দেখলে পরে দেখা যাবে যে প্রিলিমিনারি রিটেন টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024-এর যেটা বিজ্ঞপ্তি বেরিয়েছিল কনস্টেবল এবং লেডি কনস্টেবলের জন্য, তারও প্রিলিমিনারি রিটেন টেস্ট হবে 1/2/2026, অর্থাৎ 26 ফেব্রুয়ারি মাসে ফার্স্ট ডেতে এটা সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে চারটি পরীক্ষা হতে চলেছে আগামী ডেটগুলোতে, সম্ভাব্য ডেট দিয়েছে। অবশ্যই আপনারা এই ওয়েবসাইটে যদি নজর রাখেন, তারা যে তাদের ফাইনাল যে ডেট তারা ডিসিশন নেবেন, সেই ডেটও কিন্তু এসে যাবে নোটিফিকেশনের মাধ্যমে। তো এই ছিল ইনফরমেশন দেওয়া। যারা এটার প্রিপারেশন নিচ্ছেন তারা অবশ্যই তাদের প্রিপারেশনকে এখনই কিন্তু আবারও ঝালাই করে নেবেন ভালো করে, কেননা এই সুযোগগুলো কিন্তু বারবার আসে না। দেখুন, একটা এক্সামে নিয়োগ করতে সময় লাগছে কত, 2023-এর বিজ্ঞপ্তি, এখন 2025 হয়ে গেছে, ঠিক আছে। কলকাতা পুলিশ 2023-এর বিজ্ঞপ্তি 2023 দেখাচ্ছে, তা 2025 হয়ে গেছে, তার মানে সময় কত লাগছে, সময় নিচ্ছে কত। তো সরকারের সদিচ্ছারা আপনারা বুঝতেই পারছেন, ঠিক আছে। 2024-2026-এ পরীক্ষা হবে, তো এই হচ্ছে, এরপরে আবার রিক্রুটমেন্ট হতে কত সময় লাগবে। তো এই সুযোগগুলো মানে যারা এরা তো মনে করুন, যারা এই যে কম্বাইন্ড এক্সাম বা সেকেন্ড ফাইনাল এক্সাম, এরা অলরেডি যারা পরীক্ষা দেবেন তারা প্রিলিমিনারি এক্সাম দিয়েছেন। আর যারা প্রিলিমিনারি দিচ্ছেন তাদেরকেও বলছি যে সরকারের কিন্তু এরকমই, যারা পরীক্ষা নেবে, আর সামনে যেহেতু ইলেকশন রয়েছে 2026-এ, তো তার আগে নিয়োগের সম্ভাবনা রয়েছে। তো প্রিপারেশন ভালো রাখলে পরে অবশ্যই, যাদের প্রিপারেশন ভালো, অবশ্যই সবাই যারা প্রিপারেশন নিচ্ছে সবাই চাকরি পেয়ে যাবে না, এর মাধ্যমে সম্ভব নয়। যা পোস্ট থাকে তার হয়তো 3 গুণ 4 গুণ 5 গুণ অ্যাপ্লিকেশন করে থাকে। তো স্বাভাবিকভাবেই যাদের প্রিপারেশন হাই থাকবে তাদের মধ্যেও সকলে পাবে না, এটা কিন্তু বাস্তব। এবং সরকার যেহেতু দেখতেই পাচ্ছেন যে একটা নিয়োগ যখন বিজ্ঞপ্তি ছাড়ছে তারপরেও 2-2.5 বছর পরে নিয়োগ প্রক্রিয়া তখনও চলছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এটাই, তো প্রিপারেশন ভালো রাখুন,
সুযোগ 2026-এর আগে কিন্তু এটা বলতে পারেন যে লাস্ট সুযোগ 2026-এর আগে, ঠিক আছে। পরবর্তীতে কোন সরকার আবারও আসবে বা পরিবর্তন হবে বা এই সরকারই থাকবে, কে আসবে বলা যায় না, এবং তার পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়া কিরকম ভাবে হবে সেটা কিন্তু সন্দেহ, মানে কি বলা যায়, এটা বলার কোনো অবকাশ নেই, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন, এটাই ছিল দেওয়ার। যারা চ্যানেলে নতুন আছেন, অন্যান্য ভিডিও দেখতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনে অল নোটিফিকেশন ক্লিক করবেন। আর ইনফরমেটিভ মনে হলে এবং সরকারের এই যে স্লো মোশন নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়ে আপনাদের মতামত কিছু থাকলে পরে জেনে নেবেন, জেনে বলতে কমেন্টে জানাবেন। তো এই হচ্ছে ব্যাপার। তো আপনাদের ছোট ছোট পদক্ষেপ কি করে ইউটিউব আমাদের অ্যালগোরিদমের সাথে কাজ করে, ইউটিউবের অ্যালগোরিদম এভাবে আমাদের ভিডিওকে বেশি বেশি লোকের কাছে পৌঁছতে হেল্প করে। ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, যারা এইসব পরীক্ষা দেন তাদেরকে জানানোর জন্য অবশ্যই শেয়ার করে দেবেন। তো চলুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।